हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आज़ीज़ान दीनी मोहतरम बुजुर्गान दीने मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया, उपस्थित अनुपस्थित जातीय धर्म वर्ण निर्विशेषे सकल श्रोतामंडली भद्र महोदयगण के आमी आमार अंतरेर अंतःस्थल थेके अभिनंदन श्रद्धा शुभेच्छा सम्भ्रम भालोबासा एवं स्नेहेर आशीष जानिए से विश्वनियंता परम करुणामय अल्लाह रब्बुल आलमीनेर दरबारे बेशुमार शुक्रिया जानाई जिनि तार बारगुजिदा पैगम्बर हुजूर पुरनूर सरकार दो आलम जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर बदौलते जुग जुग धरे पृथिवीर मानुष के पथ प्रदर्शन करावार जन्य हेदायते हादी रूपे आम्बिया और आउलियागण के प्रेरण करे आमादेरके सेई पथेर पथिक बानिয়েছেন। तार मध्य आमरा जारा सेई पथेर पथिक हये चलार चेष्टा करछि এই পথের পথিক মুসলমানদের মধ্যে আবার ৭৩ ভাগে বিভাজন মহানবীর ফরমান অনুযায়ী সেই ৭৩ এর মধ্যে আবার ৭২ হবে জাহান্নামী আর একটা হবে मुक्तिकामी अर्थात जान्नाती। अतएव सबाई आमरा जे इस्लाम दीन इस्लामेर मध्य थाकार जन्य विशेष विशेष करे जेगुलो आमादेर प्रयोजन उसूले दीन सबाई आमरा ईमान राखी आमरा प्रत्येकेई जानी जे आल्लाह पाक दुई नय आल्लाह पाक एक। ৭৩ फिरकारी ईमान आल्लाह के एक जाने वहदाहु ला शरीक तार संगे केउ शरीक करे ना ताके सबाई एक ही जाने एवं सही अल्लाह पाकेर पक्ष होते आगत तमाम नबीगणेर नबी मदानी ताजदार सरकारे कायनात फखरे मौजूदात अहमदी मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम क्यों एक जाने अर्थात कलमाए तौहीद इस्लामे रिसालत अल्लाह के एक रसूल को एक एवं तार उपरे महानबीर उपरे जे नाजिल करा हयेछे तार नाम हलो आल कुरान कुरान मजिद सेटाकेও জানি আমরা एक ৭৩ ফিরকায় एक बोले माने एवं कुरान और सुन्नाह मतानुयायी আমরা
যাকে কেবলা করেছি সেই কেবলা হলো কাবা, বাইতুল্লাহ, মক্কার মধ্যে, সেটাকেও আমরা এক জানি। তাতে বোঝা গেল মুক্তাসার যে আল্লাহ এক, নবী মুস্তফা এক, কাবা কেবলা এক, আর নাজিলকৃত কোরআন এক। ফিরকা কটা? 73টা। সবই যখন এক, ফিরকা বানালো কে? তাহলে কোরআন, কাবা কেবলা, নবী মুস্তফা, আল্লাহ, যা কিছু উসুলের দিন, যাদের ফরমান, এইসবের পরিচয়পত্র দেখাবার মূলে, শোনাবার মূলে, নিয়ে যাবার মূলে দায়িত্ববোধ কারা নিয়েছে? মৌলবীতন্ত্ররা। তাহলে এক ইসলামে, এক দিনে, এক কোরআনের মধ্যে, এক আল্লাহর মধ্যে, এক নবীর মধ্যে, এক কাবা কেবলার মধ্যে 73 ফিরকার 72 জাহান্নামী। এই জাহান্নামে নিয়ে যাচ্ছে কে? মোল্লাতন্ত্র। আমার কথা বুঝতে পারছেন না? বোঝেন? মাথা হেলালে হবে না, হ্যাঁ না বলেন। বোঝা যাচ্ছে তো? সাধারণ মানুষ কি রে বাবু, মাইক ডাউন করছে কেন? সাধারণ মানুষ কি বিভাজন করেছে? যত ফতোয়া কি সাধারণ মানুষ দেয়? তাহলে যারা যারা এই কোরআন হাদিসের উপরে, ইজমা কিয়াসের উপরে মাদ্রাসা থেকে পাশ করে ডিগ্রি ধরেছে, ডিগ্রিধারী মৌলবীরা বা তাদের দ্বারাতে এক ইসলামে একদিনে বিভাজন। এখন আমরা এত বিভাজনের মধ্যে যে যে দলে আছি, একটু বাড়াও, যে যে দলে আছি, মাইকে হাত ফাত দিচ্ছ নাকি? তাহলে কমলো কি করে আওয়াজটা? যে যে দলে আছি আমরা মনে করি যে আমরাই ঠিক পথে আছি, ঠিক না? কেউ কোনোদিন নিজের দলকে বলেছে যে আমরা জাহান্নামী দল? 73 ফিরকাই ভাবে, নাম ধরছি না, নাম ধরার প্রয়োজন নয়, যে যে ফিরকাতে আছে, যে যে দলের সঙ্গে আছে, সে নিজেদের ভাবে যে আমরা ঠিক দলে আছি, ওরা বিপদগামী আছে। সে আবার ভাবে আমরা ঠিক আছি, ওরা বিভ্রান্তে আছে। কিন্তু আসলে কোনটা ঠিক, কোনটা বেঠিক, এর নির্ণয় করবে কে? কোরআন বলছে, কোনো মানুষ যদি কোনো আলেমকে জিজ্ঞেস করে যে ভাই ইসলামে তো 73টা দল, একটাই মাত্র দল জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী, সেই দলটা কোন দল বলবেন? তা আপনাকে আমাকে উত্তর দেবে কি? ও আল্লাহ জানে, ঠিক না? না কি বলবে? কোনদিন বলবে? কেউ বলেছে? নিজেকে গর্ব করেও বলেনি যে আমার দলটা ঠিক, এটাও বলতে পারেনি। তাহলে ওটা আল্লাহ জানে, যে ওটা আল্লাহ জানে, কিন্তু নিজের দল ঠিক নেই এটা পারফেক্ট না বলতে পারাতেও তা সত্ত্বেও অপর দলকে আবার ওই মৌলবী ফতোয়া দিচ্ছে ওটা শয়তানের দল, ঠিক না বেঠিক? যদি ওটা আল্লাহ জানে তো তুমিও বলে দাও যে ও দল ঠিক পথে না বেঠিক পথে আল্লাহ জানে না, ও দল কাফের, ও দল শয়তান। বিভ্রান্ত কে করাচ্ছে? তাহলে ইসলামে জবরদস্তি, জোর জুলুম, কাউকে কাফের বানাবার দায়িত্ব ঠিকাই নিয়ে নিছে মৌলবীরা, নাকি? হ্যাঁ? আর দলগত মনোভাব, আমার বাপ দাদা যে দলে আছে ওই দল ঠিক আছে। হ্যাঁ, তুমি নিজে নিজেই বিচার করলে ঠিক আছে। তা তোমার দলকে সে বলছে কাফের, ওর দলকে সে বলছে কাফের। আরে মোমেন্টটাকে, মুসলমান একে অপরে ফাতোয়া দিয়ে কাফের কাফের কাফের, তাহলে মোমেন মুসলমান কে? কেন মোমেন মুসলমান? যে যাকেই কাফের দিক না কেন, যে যাকেই বেদাত মুনাফেক কাফের ফতোয়া দিক না কেন, মোমেন মুসলমানের পরিচয় হলো মসজিদে যাও, টুপি মাথায় দাও, লম্বা দাড়ি রাখো, জুব্বাটি পরো, মাথাটি টোকো, ব্যাস। এই সাজগোজ, আল্লাহ বলে ওইরকম সাজগোজ। তোমার ওই দেহ দেখবো না, সাজগোজও দেখবো না, দেখবো তোমার অন্তর আর নিয়ত। তাহলে নিয়তের ব্যাপারটাও ভেতরে, অন্তরের ব্যাপারটাও ভেতরে, বাইরে তো কিছু নাই। কেন আমার অন্তরে কি আছে আমি ছাড়া?
দ্বিতীয় কেউ জানবে? একমাত্র আল্লাহর আমি কি নিয়ত করলাম, নিয়ত মানে উদ্দেশ্য। তাহলে বাহ্যিকটা আড়ম্বর। তো ব্রাদারে মিল্লাত, আজ যে উপলক্ষ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আজকের প্রতি বছরের ন্যায় একটা ফিক্সড ডেট, সেই রজনী আজ হযরতে খ্বাজা বদুর রহমান চিশতি মাদ্দাজিল্লাহুল আলীর শরণাপন্ন হয়ে আমরা এই মাজমাতে এই দুর্যোগের মধ্যে দিয়েও আমরা একটা মজলিস চালিয়ে যাচ্ছি। যাই হোক, এই মজলিসের মধ্যে আজকে ঈমান ও আকীদা পরিপূর্ণ ঠিক করার একটা সুযোগ্য একটা রজনী পেয়েছি আমরা এই জন্যে যে হযরতে খ্বাজা বদুর রহমান চিশতি মাদ্দাজিল্লাহুল আলীর ওসিলাতে আমরা আজকে কিছুটা সময়ের জন্য রাতটা পেয়েছি। কোরআন ও হাদিসের আলোকে কিছু আমরা ঈমান আকীদা ঠিক করব, যে হযরতে খ্বাজা বদুর রহমান চিশতি মাদ্দাজিল্লাহুল আলীর ওসিলাতে তার আজকে উর্স মুবারক, অর্থাৎ বরকতময় মিলন। কিসের মিলন? তার রুহানিয়াতের সাথে আমাদের নিয়তের মিলন। যেভাবে আল্লাহর ওলি আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে, সেভাবে যেন আমরাও আজকে সেই অলির মাজমাতে বসে সেই অলির যেন আমরা প্রিয় হয়ে যাই। আর যে ব্যক্তি অলির প্রিয় হয়ে যায়, আল্লাহ বলে সে অলির শুধু প্রিয় নয়, সে আমারও প্রিয় হয়ে যায়। মানে অলির অলিও সে আল্লাহর অলি হয়ে যায়। জোরে বলেন না? তা আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর সেই সঙ্গে রাওয়াহুল মুসলিম থেকে এবং রাওয়াহুল বুখারী থেকে কাট করে ছোট্ট ছোট্ট দুটো হাদিস পাক তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা সর্বপ্রথম শুরু করব কোরআন পাককে দিয়ে। নেট চলছে? সর্বপ্রথম শুরু করব কোরআন পাককে দিয়ে, যে কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। কথা বুঝতে পারলে নারা দেবেন, একটু দাঁত লাগাবেন, মাথা হেলাবেন না। কারণ বড় বড় খুশখবরি যখন আমরা পাই, তখন আমরা জোরে বলি সুবহানাল্লাহ। কিছুটা খেয়ে নেওয়ার পর আলহামদুলিল্লাহ। সন্তান ছেলে বলে হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না? তা আজকের যে রজনীতে যে কথাগুলো হবে, আল্লাহ এবং তার প্রিয় ভাজনদের সাদকা তোফাইলে ইনশাল্লাহ কিছুক্ষণের জন্য হলেও মূল্যবান কিছু কথা আমি বলার চেষ্টা করব, যেন ভেতর থেকে কেউ যেন বলার মতো আছে সেরকম ব্যক্তি যারা আছেন, শুধু কেউ বলালে বলবেন তা না, যখনই কোনো কোরআন ও হাদিস থেকে খুব মূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন, ভেতরে যেন একজন আমি আছি, সেই আমিটা যেন একটা জুনুন পয়দা হয় যে হ্যাঁ আমার মধ্যে একটা মর্দামি আছে, মর্দার একটা জোশ আছে। তাহলে একবারে ভিজের মতো ভিজে গিয়ে শুনবেন, বক্তার সে কোনো জোশ আসবে না। সারা জীবন শুধু শুনবো কি বলছে, কিন্তু কথাটা
গুরুত্ব কতটা, সেখানে আমার ভেতরের মর্দামি যদি জেগে না ওঠে মরদ, তাহলে আর শুনলামটা কি? সাজানো ফুল বাগান হলেও দেখতে ফুল বাগান, কিন্তু খুশবু যদি না পাওয়া যায়, ফুল বাগানের ফুলের মধ্যে খুশবু না থাকলে সেই ফুলের মূল্য কমে যায়। দেখতে সুন্দর হওয়া দরকার নয়, তার সঙ্গে খুশবুটাও থাকার দরকার আছে। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এবারে গুরুত্ব দেন কোরআন কি বলছে, মোল্লা কি বলে আর আল্লাহ কি বলে, তফাৎ এই জায়গায় কতটা ডিফারেন্স হয় দেখি। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ পাক বলছেন তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরও জিকির করব। জোরে বলেন। আল্লাহ বললেন ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। আল্লাহ আমাদেরও জিকির করবে, কিন্তু শর্ত আগে তোমরা আমার জিকির করো। তাহলে শর্ত রেখে দিয়েছে যে তোমরা আমার জিকির করলে তবে আমি আল্লাহ তোমাদের জিকির করব। অশকুরুলি, তোমরা অকৃতজ্ঞ হয়েও না। কেন? তোমাদের অভাব দিইনি। কিসের অভাব আছে? হ্যাঁ, ধন দৌলত কোটি কোটি টাকা থাকবে, ঠ্যাং দুটো আর হাত দুটো নিয়ে নেবে, সব থাকলেও অভাব। বাড়ি গাড়ি দুনিয়া কিছুই নাই, কিন্তু পূর্ণাঙ্গ সুস্থ মানুষ, অভাব আছে। তো সেক্ষেত্রে আমরা যখনই পৃথিবীতে আছি কেউ কিছু ধন দৌলত নিয়ে আসি না। অনেকে বাপের পেয়েও বাপ তাকে দিয়ে যায়, ওয়ারিশ সূত্রের সম্পত্তি, লাস্টে ভিখারি হয়ে যায়। আর অনেকের বাবা ভিখারি, তাকে কিছু দিয়ে যায় না, সে কিন্তু মেহনত করে ধনাত্মশালী হয়ে যায়। তাহলে এটা কি? বলে আল্লাহ তাকদির লিখে দিয়েছে না, তাকদির নিজে বানাতে হয়। যদি তাকদির আল্লাহ লিখে দিয়েছে, তাকদিরের উপরে বিশ্বাস মানেটা কি? তাকদিরকে বানাতে হয়। যদি আল্লাহ তাকদিরে লিখে দিয়েছে আমি কাফের, কার বাপ পারে মুসলমান বানাতে? যদি আল্লাহ তাকদিরে লিখে দেয় যে আমি হিন্দু হব, কার বাপ পারে মুসলমান বানাতে? যদি আল্লাহ তাকদিরে লিখে দেয় যে আমি মুসলমান বানাবো, কার বাপ পারে ওকে হিন্দু বানাতে? ভুল কথা। এসব মোল্লা বামুনদের চক্রলোভী দোকান সাজানো কথা। আল্লাহ পাক বলছেন বিবেক দিয়েছি, সৃষ্টির সেরা মাখলুকাত করেছি, অতএব বিবেক যখন দিয়েছি, বিবেককে পরিচালনা করে তুমি তোমার নিজের তাকদীর বানাও। যেমন তোমাকে ঈমান বানাতে হবে, আকীদা বানাতে হবে, তো তাকদীর বানাতে হবে, ভাগ্য বানাতে হবে, সব কিছু ওর উপরে ডিমান্ড করছে, বিবেকের উপরে। কারণ বিবেক হচ্ছে রাখার জায়গা। যার বিবেক নাই সে রাখতে পারে না। অনেক বড় বড় ডিগ্রি আছে, শিক্ষিত, কিন্তু বিবেক নাই, তাই শিক্ষিতের গাধা বলে। কিন্তু অনেক বড় বড় গণ্ড মূর্খ আছে, কত শিক্ষিতকে নৌকরগিরি করাচ্ছে, ঠিক না বেঠিক? বিরাট বড় বড় মূর্খ, কিন্তু বড় বড় ফ্যাক্টরি করে, কারখানা করে কি করছে? সে লেখাপড়া জানে না, ফ্যাক্টরি করে, কারখানা করে, বাবু আস্তে আস্তে, ফ্যাক্টরি করে, কারখানা করে বড় বড় শিক্ষিতদেরকে ম্যানেজারি করে পোস্টে রেখে কাজকাম করাচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে এখানে কি বিবেকের দরকার আছে? বিবেক যার নাই, সে যতই বড় লেখাপড়া করুক, যাই কিছু শিখুক না কেন, অন্ধ থেকে যাবে। সব থেকে বড় জিনিস হচ্ছে বিবেক। একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের আদি পিতা ড্যাডি যান হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, জ্ঞান, বিবেক, ইলম, আকল, অর্থাৎ জ্ঞান বিবেক। দেওয়ার পরে বলছে দুটো দিলাম, কিন্তু তুমি নেবে একটা। দুটো দিয়েছি, নেবে একটা, তোমার যেটা পছন্দ হয় নিয়ে নাও। তো আদম শফিউল্লাহ আলাইহিস সালাম জ্ঞানটাকে নিলেন না। আমরা তো কোনো কোনো মৌলানা মৌলবী ফটাং করে বলেন না মূর্খদের কাছে, যারা একটু জানে না, এই তুমি কি মাদ্রাসায় পড়েছ? তুমি কোনো এলেম শিক্ষা করেছ? তোমার কোনো ডিগ্রি আছে? সেই মৌলবীদের আমি বলতে চাই, তুমি তো বোধহয় আদমের জামানা থাকলে তুমি তোমার বাপ আর ড্যাডি যান আদমকে শিখে ছাড়তে নাকি?
জিজ্ঞেস করো। আজকে আমরা বাচ্চাদের, ছেলেদের বা শিক্ষা দীক্ষা করাবার জন্য আমরা কি শিখাই না, জ্ঞান শিক্ষা করতে পাঠাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, তাই না? সেটা আলাদা জায়গা। এখানে জ্ঞান শিক্ষার জায়গা নয়, এখানে বিবেক শিক্ষার জায়গা। আদম শফিউল্লাহকে দুটো দেওয়ার পরে বলছি এর মধ্যে একটা বেছে নাও। আদম শফিউল্লাহ সব তাম বিশ্বের মানুষের আদি পিতা। অ্যাডম বলো, মনু বলো, ভোলে বাবা বলো, আর আদম বলো, যেই বলো, যে নামেই জানো। তিনি কি করলেন? বিবেকটা উঠিয়ে নিলেন। তো জিজ্ঞেস করা হলো ইলম আর আকল, অর্থাৎ জ্ঞান এবং বিবেক দুটো দিলাম, তুমি জ্ঞানটা না নিয়ে বিবেকটা উঠালে নিলে কেন? উত্তরে আদম শফিউল্লাহ বলছেন যে আমি নিজে স্বচক্ষে দেখলাম আমাদের যিনি ফেরেশতাদের মাস্টার, টিচার, প্রফেসর, ডিগ্রিধারী, এমনকি আল্লাহ পাকের আরেফ বান্দা, সব ফেরেশতাদের ওস্তাদ, সবচেয়ে বড় মুআল্লিম উস্তাদ মৌলবী, তিনি অত বড় আলেম, যে আলেম ফেরেশতাদের শিক্ষা দিত, সে আদমকে চিনতে পারলো না। যদি তার বিবেক থাকতো তাহলে সে চিনতে পারতো। তাই সে আল্লাহর হুকুম অমান্য করেছে, কারণ আল্লাহ হুকুম করেছে আদমকে সেজদা করো, কিন্তু একবার ঘুরিয়ে জিজ্ঞেস করলো না যে আল্লাহ তুমি আদমকে সেজদা করতে বললে, কিন্তু তুমি আছো কোথায়? আদমের পেছনে না আগে, না ডাইনে, না বাঁয়ে? যদি জিজ্ঞেস করতো তাহলে আদম এই আজাজিল শয়তান হতো না। বিবেক নাই, ইলম আছে, জ্ঞান নাই, এই জ্ঞান আছে, বিবেক নাই, তো সেই জন্য তার বিবেক না থাকার জন্য শয়তান হলো। তা আমি দেখলাম যে জ্ঞান এমনিতেই যখন আল্লাহ দেবে, জ্ঞানটা রাখবো কোথায়? তা রাখতে হলে একদিকে গোবর, একদিকে পেচ্ছাপ, পুরো শরীরের রক্ত মাংস, কিন্তু যখন মা বোনেরা দহন করে সাদা দুধ বেরিয়ে আসে, ঠিক না? সেই দুধের মধ্যে না পাই গোবর, না পাই পেচ্ছাপ, তাহলে ওর মধ্যে পুরো ফিল্টার হয়ে, ওখানে আল্লাহ কেমন ফিল্টার মেশিন তৈরি করেছে, পুরো ফিল্টার হয়ে বেরিয়ে আসে। ওই রকম বিবেক যার আছে, বিভিন্ন কিতাব, বিভিন্ন দর্শন, বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন মান্তিক, বিভিন্ন লজিক, বিভিন্ন রকমের শিক্ষা লাভ করবে, কিন্তু বিবেক দ্বারাতে সে ঠিক করে নেবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তা আমি এই জন্য বিবেক নিলাম যে আল্লাহ পাক যখন যে এলেমটা দেবে, সেই এলেমটা বিবেকের মধ্যে দিয়ে পরিচালনা করে কোনটা ঠিক আর বেঠিক, সেই জন্য আমি বিবেকটা নিলাম পরিচালনা করার জন্য। যেটা বলেন সুবহানাল্লাহ। এখানে দরকার বিবেক, আর এটা বিবেকের শিক্ষার জায়গা। আল্লাহ বলছেন ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, আজকুরকুম, আমিও তোমাদের জিকির করব। আশকুরুলি, অকৃতজ্ঞ হয়েও না, কেন যা দিয়েছি অঢেল নিয়ামত। নামাজ পড়ে কে? মানুষ, দেহকে নিয়ে। আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, জাকাত দেয় কে? আচ্ছা, একটা কথা সাধারণ বোঝেন, আমরা কোরআন থেকে, হাদিস থেকে কি পাচ্ছি? আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, সর্বপ্রথম তাওহীদ, তারপরে নামাজ, তারপরে যাকাত। কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে তাওহীদ, নামাজ, যাকাত, তারপরে আসছে রোজা, তারপরে আসছে হজ। আর মৌলভী সাহেবদের মুখ থেকে কি শুনছি? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কোরআনে জাকাত 3 নম্বরে। মৌলভী সাহেবদের কোরআনে, মানে তারা যে নিজেরা বানিয়েছে, তাদের জাকাত 5 নম্বরে, মানে শেষে, ঠিক না? তার মানে দেখা গেল যে কোরআনের মোতাবেক জাকাত 3 নম্বরে যদি রাখি, যেমন তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তো 5 বার তোমাকে জাকাতও দিতে হবে। এই হিসাবটা কে দেখাবে? এটা তো আমাদের মাথায় নেই। থাকবে কেন? কোরআন তো পড়েছো বাম্মার নামে বক্সাবার জন্য, বিবেক তো নেই। তো জাকাত কার দেবে? তারই দেবে যে দেহকে নিয়ে তুমি নামাজ পড়ছো, সেই দেহেরই জাকাত দেবে। সেই জাকাতটা কেমন?
তো নামাজ যেদিন জেনে যাবে জাকাতও সেদিন জেনে যাবে। যে জাকাত দিতে জানে না সে নামাজ পড়তে জানে না, তাহলে করছে কি দেখাওয়া। সার্কাসে অনেক পোশাক পরে। এখন একটা কথা বলি, আমরা পৃথিবীতে প্রায় অনেকেই দেখে থাকি নিজেরা না ব্যবহার করলেও বানর বানর, কথা বুঝতে পারছেন আমার? বানরকে একটা লেটার, কারণ যারা পালপোষ করে তারা একটা প্র্যাকটিস করে রেখেছে, বানরকে একটা লেটার ধরিয়ে দেবেন, এটাও সবজি মন্ডি পেয়ে দিবে, এটা মাছ বাজারে, এটা মুদি দোকানে। এ বানর ঠিক তিনটেকে সাইজ করে একটা সবজি বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করে নিল, সাইকেল নিয়ে গেছে না, নিয়ে হ্যান্ডেল করে দিল। বানর চলাফেরা মানুষের মতো প্রায়, অভ্যাস করাতে হয়। এই লেটারটা কি করলো, মায়ের দোকানে দিয়ে মাছ দিল, আর একটা লেটার নিয়ে মুদি দোকানে দিল, মুদি দিয়ে দিল। এখন ওই মুনি যখন বানর ফিরে এলো তাকে বলা হলো তুই তো সব কাজ করলি, আর একটা কাজ করে দিবি? বলে কি? তার ভাষায় বলছে, তার একটা লেটার দিয়ে বলছে এটা পড়ে শোনা। তিনটে লেটারে কাজ করেছিস, আর একটা লেটারে কাজ কর, এই লেটারটা পড়ে একটু শোনা। ভাই আমার কথা বুঝতে পারছেন? বানর কি করবে? ঠিক না? ছিঁড়েই ফেলবে, টুকরো করে ফেলবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো ইসলামে মুসলিমদের মধ্যে এরকম অনেক গুরু পীর আছে। বুখারী পড়ে দেখুন, হাদিস পড়ে দেখুন, নবীর বেটির লেটারকে কে ফেলেছিল? সেই বানর বাহিনী মুসলমানদের নসিহত দিলে শুনবে? আকলমন্দ কো কাফি ফাকাতে কে ইশারা। হ্যাঁ, দলিল খুঁজছো, তুমি যে এই কথা বলছো দলিল দাও, দলিল দাও। কই লিখিত দলিল আছে? আরে তুমি দলিল মানবে? যখন নবী পাক চেয়েছিলেন কলম কাগজ দাও, ঔষধনামা লিখে দিয়ে যাব যাতে আমার পরে তোমরা গুমরা না হয়ে যাও, একে অপরের গর্দান না উড়িয়ে দাও, তো তুমি তো নিজেই দলিল শেষ করে দিয়েছো কলম কাগজ না দিয়ে। হ্যাঁ, কাদের থেকে দিন নেবো? সাহাবা সাহাবা করছো, দিন নেবো কাদের থেকে? যাদের থেকে নবী দিন নিতে বললেন তাদেরকেই ছেড়ে বসে আছি। তা তারা কারা? আরে সব থেকে বড় জিনিস হচ্ছে বাবা বা মুরব্বীরা, গার্জেনরা যখন বাড়ি থেকে বিদায় নেয়, পৃথিবী থেকে বিদায় নেয়, তারা একটা তাদের বংশ বুনিয়াদ জেনারেশনদের জন্য একটা শেষ ওসিয়ত করে যায়। সেটাই মান্যকর হয় না যে বাবা দাদু একটা ওসিয়ত করে গেছে। তা আমার নবী পৃথিবী ছাড়ার পূর্বে একটা ওসিয়ত করে গেছেন, মারাত্মক ওসিয়ত। ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বা'দি লাইয়া তারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। আমি তোমাদের মাঝে তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার বংশধর ইতরাতে আহলে বায়াত। এই দুটোকে যদি তোমরা ধরে থাকো মজবুত করে, কখনো গুমরা হবে না। নবী পাক গ্যারান্টি দিচ্ছেন কখনো গুমরা হবে না। আর এরা একে অপরকে আমার হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এরা আলাদাও হবে না। প্রত্যেকটা ঘরে আপনি 72টা ফিরকার ঘরে কোরআন পাবেন। বলুন আলী আছে? ব্যাস। জান্নাতি কারা, জাহান্নামী কারা, বলো আল্লাহ জানে। কোরআন বলছে ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ জানে। আল্লাহ বলছে আরে আমি যেটা জানি তোমাদেরকে জানাবার জন্য কোরআন নাজিল করেছি। যা কিছু খুঁজবে কোরআনে পাবে। তাহলে তুমি অন্ধ মওলা মোল্লা হয়েছো, কোরআনে খুঁজে পাও না? কোরআনে কি এমন প্রশ্নের উত্তর নাই? সবই উত্তর আছে, সবই উত্তর আছে। যে যাহা কিছু খুঁজবে কোরআনে পাবে। কেউ কোন ফিরকা জান্নাতি হবে? নবী পাক বললেন আমার এই দুটোকে ধরে থাকো তো গুমরা হবে না, জান্নাতি হবে। এরা একে অপরে আলাদা হবে না। আর এদেরকে শিখাতে যেও না, এদের আগে বেড়ে যেও না, এবং এদেরকে আগে ছেড়ে তুমি পিছনে থেকে যেও না, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে এই জিনিস দিয়ে দেওয়ার পরেও আজকে মোল্লা মৌলবীরা আহলে বায়াতকে ছেড়ে বসে আছে আর কোরআনকে পিছনে ফেলে দিয়েছে, আর নিজেদের দলীয় মশলা মশালের কেতাব শোনাচ্ছে, নিজেদের ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে। তো ব্রাদারে মিল্লাত, দিন আমরা নব মোল্লার কাছে নয়, মাওলার কাছে।
দিন কার কাছে নেব? মাওলার কাছে। সে মাওলাকে, আল্লাহ হলো মাওলা, নবী মাওলা, এবং আল্লাহর হুকুম মোতাবেক নবী পাক বলেন আমি যার মাওলা এ আলীও তার মাওলা। বাস আলীওয়ালা। যেখানে কোরআন আছে, যদি সে জান্নাতি ফিরকা হয় তো কোরআন থাকলে আলী থাকবে, আহলে বাইত থাকবে। আর যদি দেখেন যে কোরআন আছে আলী আহলে বাইত নেই, তো ওটা হলো জাহান্নামী ফিরকা। আর যেখানে কোরআন আছে আর আলী আহলে বাইত আছে, এটা হলো জান্নাতি ফিরকা। কারণ নবী পাক বলছেন এদের দুটোকে ধরে থাকলে গুমরা হবে না। আর যারা একটা ছেড়ে দিয়েছে তারা গুমরা আছে। কেন? তা কোরআন নিয়েছে আর মোল্লাকে নিয়েছে, সাহাবাকে নিয়েছে। তফাৎ এই জায়গাটায়। আমি যে আলোচনায় আসছিলাম, দেখি যে আমরা জিকিরের দর্শনটা কতটা বুঝলাম। তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। আমরা তো সব রাতের রাত্রে, সবে কদরের রাত্রে সারাটা রাত মসজিদে বসে বসে আল্লাহু 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 আল্লাহু, কি গো হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 হু হু হু। আল্লাহ বলছে তোমরা যদি আমার জিকির করো, তোমরা আমার জিকির করলে আমিও তোমাদের জিকির করব। তা আমরা তো সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহু আল্লাহু করলাম। আল্লাহ আমাদের জিকির কেমন করে? আল্লাহ আমাদের কেমন জিকির করে? আল্লাহ কি আমাদের নাম ধরে জিকির করে নাকি? হ্যাঁ, তা আল্লাহ কেমন জিকির করে? মোল্লাকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তা আমরা আল্লাহু 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 করি। হ্যাঁ, হিন্দু ভাইরা হরি 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 করে। সেই হরি তোমার কেমন জিকির করবে? সে আল্লাহ তোমার কেমন জিকির করবে? তখন মোল্লা বলবো আল্লাহ জানে। তো তুমি কি জানলে? খালি দোকান সাজাতে জানলে, ফাতুয়া দিতে জানলে, ব্যাস এইটাই শিখে নিলাম। কি ভাই কিসসা কাহানি শুনবেন না কথা ভালো লাগছে? হ্যাঁ, তাহলে আল্লাহ জিকির করব আমরা কেমন করে? আসলে আমরা আল্লাহ জিকিরের যে দর্শন সেটাই জানি না, দর্শন শক্তিটাই নাই। আল্লাহ জিকির কিভাবে করব আমাদেরকে তার ব্যাখ্যা খুঁজে আনতে হবে না, অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজনও হয় না। এই সূরা বাকারার যে আয়াতে প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব, এই সূরা বাকারা আবার 200 নম্বর আয়াতে তার জবাব দিচ্ছে ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম, তোমরা আল্লাহর জিকির সেইভাবে করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের জিকির করে থাকো। কি বুঝলে? এবার মৌলভী সাহেবকে বলো আল্লাহ তো জিকির শিখিয়ে দিয়েছে, তুমি কেমন করাচ্ছ? আমরা আমাদের বাপ দাদাদের কেমন জিকির করি গো? ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম, তোমরা আল্লাহ পাকের সেইভাবে জিকির করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের জিকির করে থাকো। তা আমরা বাপ দাদাদের জিকির কেমন করে থাকি? কেমন করে করি গো? যেমন আল্লাহ আল্লাহ করি না, আল্লাহু আল্লাহু এভাবে করি তো। তাহলে বাপ দাদাদের জিকির আল্লাহর মতো করবো, আব্বা 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 আম্মা আম্মা, কিরম করবো ভাই? কোরআন থেকে বলছি মুনি সাহেব, ওই বাবা মা মরে গেলে ওই আশায় বসে থাকবো, দাওয়াত দিলে বকসাবো, ও কোরআন শিখতে যেও না, তুমিও জাহান্নামে যাবে, তোমার পিছনে ইক্তেদাকারী জাহান্নামে যাবে। কোরআনকে তুমি খেলতামাশার বস্তু ভেবে নিয়েছো নাকি? পড়লেই হয়ে গেল? হ্যাঁ, আমরা বাবা মায়ের জিকির কেমন করি আর বাপ দাদাদের জিকির কেমন করি? এতে একটা পরিষ্কার প্রমাণ হলো যে যারা বলে আল্লাহর জিকির ছাড়া গায়রুল্লাহর জিকির করা শিরক, গায়রুল্লাহর জিকির করা ইবাদত করা শিরক বেদাত,
তাহলে এ মোল্লা কোরআন থেকে কতটা অন্ধ বোঝা গেল। আল্লাহ বলছেন যে আমার জিকির সেইভাবে করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। আল্লাহ তো বলতে পারতেন আল্লাহ পাকের জিকির আল্লাহ চাইছেন তার বাপ দাদাদের জিকিরের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাপ দাদাদের জিকির, ভাই আমরা বাপ দাদাদের জিকির কেমন করে করি? জিকির মানে কি? জিকির মানে আলোচনা, জিকির মানে স্মরণ, জি জিকির মানে নসিহত, উপদেশ। তাহলে জিকির কিভাবে করব? আমরা আমাদের বাপ দাদা জিকির কেমন করি? দোকানে বসে বলি না, তুই আমার আব্বার সম্পর্কে বলছিস, তোর আব্বার মতো নয়, আমার আব্বা বড় বাহাদুর ছিল। তোর আব্বা যেমন শত্রুকে দেখলে, বাহাদুরকে দেখলে ভয়ে পালাতো, বুজদিল ছিল, আমার আব্বা বাহাদুর ছিল, বুজদিল ছিল না, ময়দান ছেড়ে পালাতো না। আমার আব্বা আল্লাহর ওয়ালি ছিল, আমার আব্বা পীর মুর্শিদ ছিলেন, আমার আব্বা বড় দাতা ছিলেন, আমার দাদা অমুক ছিলেন। আমরা করি না জিকির? হ্যাঁ না কত, হ্যাঁ না কিছু না, বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে এইভাবে তো আমরা জিকির করি। তাহলে আল্লাহ বলতে চাইছেন কি, যে আমার ফজিলত ঠিক তোমাদের বাপ দাদা যেমন ফজিলত, তার মানে বাপ দাদাদের ফজিলতের জিকির করতে বলছে, বাপ দাদাদের সুনামের জিকির করতে বলছে, বাপ দাদাদের বাহাদুরি জিকির করতে বলছে, বাপ দাদাদের ভালো দিকটা জিকির করতে বলছে। না আমি এভাবে জিকির করব, আমার বাপ বড় কৃপণ ছিল, আমার বাপ বড় মায়ের সঙ্গে ঝগড়া করত, হ্যাঁ আমার বাপ বড় বুজদিল ছিল, যেখানে মারপিট হলো ভয় পালাতো। এভাবে করবে? নেশাখোরের মতো পাঁচের বাপ মাকে গালি দেবে কিন্তু নিজের বাপ মাকে দেবে না, ভালো স্মরণ রাখে, ঠিক না? হ্যাঁ, তাহলে বাপ দাদার জিকির সেইভাবে সেখানেই করা হয় যেখানে বাপ দাদার ফজিলত আছে। বাপ দাদার ফজিলত যেখানে সেখানে, তো এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তো আমার জিকির তোমরা সেভাবে করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করে থাকো। তাহলে এখন বোঝা গেল আমার বাপ দাদারা কি মাসুম, বেগুনা? হ্যাঁ না বলেন? আমাদের বাপ দাদাদের জিকির তো আমরা করি, আমরা ইমানে নিছি আল্লাহ জিকির করব, আমার বাপদার চর্চা করব। তা আমাদের বাপ দাদা কি মাসুম, বেগুনা? কোনো মানুষ, আরে বাবা সবাই যদি বেগুনা হতো তাহলে বলতো কেন আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি, যে পীর সেও বলে আমি গুনাহ করেছি, কি জি? তাহলে পীররাও পর্যন্ত বলেনি আমি বেগুনা, হ্যাঁ অলিরাও বলেনি আমি বেগুনা, কি? তাহলে আমাদের বাপ দাদা তো আরো গুনায় ভর্তি। তা আমাদের বাপ দাদা যখন অত বড় গুনাহগার, মাসুম নয়, বেগুনা নয়, তাদের জিকির করা কোরআন পাকে ইবাদত করে দেওয়া হয়েছে, তাদের জিকির করাটাও ইবাদত, নাহলে কোরআনে আসতো না। কোরআনে আসছে মানে তাদের জিকির করাও ইবাদত। এইবার বলেন বাপ দাদা গুনাহগার হলেও তাদের যেমন জিকির করো সেভাবে আমারও জিকির করো আল্লাহ বললেন। তাহলে বাপ দাদার থেকে বড় উন্নত মানের যেনারা ওলি হন তাদের জিকির করে না, কি জি? তা আজকে যার জিকির হচ্ছে, জায়েজ মানে ওয়াজিব, ইয়ানি আল্লাহ পাক বলছেন আমার বন্ধুদের জিকির করাটাই হলো আল্লাহর জিকির করা। জোরে বলেন, আল্লাহর ওলিদের জিকির করা, আল্লাহর নবীদের জিকির করা, আল্লাহর প্রিয় ভাজনদের আলোচনা করা। আর আল্লাহর তুমি কি জিকির করবে? হ্যাঁ, আল্লাহ কোথাও মারপিট করতে গিয়েছিল? মারপিট করে জিতে এসছে? আল্লাহ কোনদিন এসে খাইয়ে দিয়েছে এক লোকমা? বেডে যখন পেশেন্ট রোগী পড়ে থাকে তার লোক নাই, লোককে ধার করে ভাড়াই করে রাখতে হয়। আল্লাহ বলে আর ওর বেসাহারা আমি আছি, আল্লাহ তুই যা, আমি দেখে বেলা করবো। বেডের সামনে এসে বসে ডিউটি দেয়। তার নিজের ঘর কাবা সামলায়নি, বাইতুল্লাহ কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি, মদের ভাট্টিখানা, ব্যভিচার, আগলামবাজি। 300 বছর আল্লাহ করোনা খায়নি যে একটু হিলিয়ে দিই, ভেঙে পড়ে যাক, মারা যাক। আখেরে 300 বছর পরে নবী আর আলী এসে আল্লাহর কাবা ঘরকে পাক করলো। জোরে বলেন। তাহলে যে আল্লাহর কাবা ঘরকে পাক করতে গেলে নবী আর আলীর দরকারি, মোল্লা বলে কি? তাহলে
আল্লাহর কাবা ঘরকে পাক করতে গেলে নবী আর আলীর দরকার। আর আল্লাহ যে দিলটাকে নিজে দুহাতে বানিয়েছে, সেই দিল কাবাকে পাক করতে গেলে মোল্লা করবে? তাহলে সেই নবী আর আলীর দরকার, সেই নবী আর অলির দরকার, ঠিক না? অলি ছাড়া দিল কাবা পরিষ্কার হবে না, এই জন্য অলির একান্ত প্রয়োজন। তো ব্রাদার মিল্লাত, বাপ দাদা যদি মোমেন হয়, বাপ দাদা যদি মোমেন হয়, তার জিকির করা ইবাদত। আর বাপ দাদা যদি মোমেন না হয়, কোরআন কি বলছে সূরা মুজাদ্দালা শোনেন, বাপ দাদা যদি মোমেন না হয়, গুনাহগার হয়, পাপী হয়, ফাসেক হয়, তো তার জিকির করা না জায়েজ। হ্যাঁ, তার সেই জিকির করবে তার যে কর্তুত, যে ব্যবহার, সেটাতে তুলে ধরতে পারে যে আমার বাপ খুব একটা ভালো লোক ছিল না, আমার বাপ অমুক ছিল, তুমুক ছিল, হ্যান ত্যান, কিন্তু সে নিজের সম্মানের জন্য বলতে চায় না, চেপে রাখে। তাহলে এখানে বাপ দাদার জিকির সম্মানের জিকির হবে, ফজিলতের জিকির হবে, বাহাদুরির জিকির হবে।